নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা অন্য দিনের চাইতে আলাদা হতে চলেছে, সেটা আপনারা থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন। তো বন্ধুরা, দেশে কিন্তু লোকসভা ভোটের দামামা বেজে গেছে বললেই চলে। তো বাংলায় এই লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরে, যেটা ইতিহাসে কিন্তু প্রথমবার। আপনাদেরকে জানিয়ে দিই যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় 100 জন কেন্দ্রীয় বাহিনী, তাহলে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় 92,000 কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই বাংলায় আসতে চলেছে। এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট আগে কখনো কিন্তু হয়নি বাংলায়, এবং এটা জম্মু ও কাশ্মীর এর চেয়ে প্রায় 1.5 গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কিন্তু হতে চলেছে এই বাংলায়। এছাড়াও বাকি রাজ্যগুলিতে কত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হতে চলেছে সেটা আপনারা দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, এটা হিন্দুস্তান টাইমস এর তরফ থেকে এই খবরটি কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট করানোর জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, জম্মু এবং কাশ্মীরে যত কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে তারও 1.5 গুণ বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গত লোকসভা ভোটের থেকে প্রায় 200 কোম্পানি বাহিনী চাওয়ার সিদ্ধান্ত স্বভাবতই বিজেপির মুখে হাসি ফুটেছে। যদিও স্রেফ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে নারাজ সিপিআইএম এবং কংগ্রেস, বরং দু দলেরই দাবি প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও অনেক সময় বিভ্রান্ত করা হয়। বাহিনীর সংখ্যা গুরুত্বপূর্ণ হলো যে কীভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নয়। পুরোটাই প্রশাসনিক বিষয় বলে এড়িয়ে গিয়েছে কিন্তু তৃণমূল। যদিও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা পশ্চিমবাংলার জন্য যথেষ্ট অস্বস্তিজনক। ভোটের সময় পশ্চিমবঙ্গে কীরকম পরিস্থিতি সেটাও এই পরিসংখ্যানের প্রকট হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের কিন্তু দাবি। কারণ দেশের অন্য কোনো রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য এত কেন্দ্রীয় বাহিনী কিন্তু চাওয়া হয়নি। এমনকি যে রাজ্যগুলিতে, যেমন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা এবং সিকিম, লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন চলবে, সেগুলির জন্য অনেক কম কেন্দ্রীয় বাহিনী কিন্তু চাওয়া হয়েছে, যে কেন্দ্রীয় বাহিনীকে ভোট সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এরপর আপনারা দেখে নিন যে কোন কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী কিন্তু দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আছে অন্ধ্রপ্রদেশ, সেখানে 250 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। অরুণাচল প্রদেশ 75 কোম্পানি, অসমে 160 কোম্পানি, বিহারে 295 কোম্পানি, এবং ছত্তিশগড় আপনারা জানেন সেটা মাওবাদী অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু 360 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু যাচ্ছে। এছাড়াও গোয়াতে 12 কোম্পানি, গুজরাটে 200 কোম্পানি, হরিয়ানা 95 কোম্পানি, হিমাচল প্রদেশ 55 কোম্পানি, ঝাড়খণ্ড 250 কোম্পানি, কর্ণাটক 70 কোম্পানি, কেরল 66 কোম্পানি, মধ্যপ্রদেশ 113 কোম্পানি, মহারাষ্ট্র 150 কোম্পানি, মণিপুর 200 কোম্পানি, মেঘালয় 45 কোম্পানি, মিজোরাম 15 কোম্পানি, নাগাল্যান্ড 18 কোম্পানি, উড়িষ্যা 250 কোম্পানি, পাঞ্জাব 250 কোম্পানি, রাজস্থান 200 কোম্পানি, সিকিম 17 কোম্পানি, তামিলনাড়ু 200 কোম্পানি, তেলেঙ্গানা 160 কোম্পানি, ত্রিপুরা 100 কোম্পানি, উত্তরপ্রদেশ, যেটা আপনারা জানেন যে দেশের মধ্যে সবচেয়ে বড় রাজ্য এবং সেখানে জনসংখ্যা প্রচুর, সেটাতে 252 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে যাচ্ছে। এবার উত্তরাখণ্ড 70 কোম্পানি, পশ্চিমবঙ্গ, এটাই কিন্তু সবচাইতে বেশি, যে বাংলায় 920 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী আনা হবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কিন্তু তরফ থেকে এরকমই খবর উঠে আসছে। এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5 কোম্পানি, চণ্ডীগড় 11 কোম্পানি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ 14 কোম্পানি, দিল্লিতে 70 কোম্পানি এবং লাক্ষাদ্বীপে 3 কোম্পানি। তো আপনারা দেখলেন যে প্রতিটি রাজ্যে কত কোম্পানি করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বা নির্বাচন কমিশন সেখানে পাঠাচ্ছে। এরপর আপনাদেরকে আরেকটি দৈনিক পত্রিকার খবর দেখিয়ে দিই, সেটি হলো এবিপি আনন্দ কী জানিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেখানে বলা হয়েছে, ভোটে বাংলার জন্য বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। দেখুন, সেখানেও বলা হয়েছে কিন্তু বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরপর বলা হয়েছে, বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কিন্তু কমিশন। বাংলার পরে সবচেয়ে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয় জম্মু কাশ্মীরের জন্য। বাংলার চেয়ে প্রায় 300 কোম্পানি কম কেন্দ্রীয় বাহিনী জম্মু কাশ্মীরের জন্য কিন্তু চেয়েছে নির্বাচন কমিশন। বাংলার জন্য 920 কোম্পানি চাওয়া হয়েছে, আর অন্যদিকে জম্মু কাশ্মীরের জন্য 635 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু চাওয়া হয়েছে। বাংলায় স্ট্রংরুমের জন্য 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য চিঠি পাঠিয়েছে। লোকসভা ভোটে বেলাগাম সন্ত্রাসের আশঙ্কা থেকে এই এত বাহিনী চাইল কিন্তু কমিশন। কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো সব মিলিয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে প্রায় 3400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু চাওয়া হয়েছে। বলা হয়েছে কোনো রাজ্যের জন্য কত সংখ্যক বাহিনী প্রয়োজন তা স্পষ্ট জানানো রয়েছে। তার মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের
জন্য চাওয়া হয়েছে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, স্ট্রং রুমের জন্য 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যাতে সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এই কেন্দ্রীয় বাহিনী কিন্তু চেয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচনের সময় এই সংখ্যা আরও বাড়তে পারে, তবে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপর নির্ভর করছে তারা কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু বাংলায় পাঠাবে। তো আপনারা কেন্দ্রীয় বাহিনীর যে পুরো তথ্যটা আপনারা দেখলেন যে কত কেন্দ্রীয় বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গে বা আমাদের যে রাজ্য সেই রাজ্যে কিন্তু আসতে চলেছে। তো সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে 920 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে কিন্তু আসতে চলেছে, যেটা ইতিহাসে প্রথমবার। এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কিন্তু কোনোবারই হয়নি এই বাংলায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।